নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের 25 জুলাই অ্যান্ড আজকে থেকে জুন। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের যেই ফরেস্ট ওয়ারিয়ার্স যে ব্যাচটা রয়েছে, ওই ব্যাচে 2026 ওই যে ব্যাচটা রয়েছে ওটার আমরা সায়েন্সের প্রথম ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। সায়েন্সের আজকে আমরা প্রথম যে টপিকটা করব সেটা হচ্ছে আমরা বায়োলজি। এখানে আমরা 30টা এমসিকিউ নিয়েছি এবং সেল যে চ্যাপ্টারটা রয়েছে বায়োলজির, ওই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব। টোটালি 10 থেকে 12টা ক্লাস হবে, 12টা ক্লাসে 12টা চ্যাপ্টার কমপ্লিট হবে। এগুলো করে গেলে তোমাদের একদম এগুলো থেকেই কমন পড়বে, ঠিক আছে? এর বাইরে আমার মনে হয় না কিছু করতে হবে তোমাদের। তো প্রথমত তোমাদের আমি বলে দিই, যারা যারা নতুন এসেছে অবভিয়াসলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। অনেকটা হেল্পফুল হবে, আমি আবারও বলছি অনেকটা হেল্পফুল হবে তোমাদের এক্সামে। আমরা ডিসেম্বর অবধি এখানে কমপ্লিট প্রিপারেশন করাবো তোমাদের, ঠিক আছে? এখন থেকে শুরু হয়ে গেছে আজকের প্রথম ক্লাস সায়েন্স। অ্যান্ড 7 PM যেটা আমাদের মেইনসের ক্লাস আসবে সেটা হচ্ছে কম্বাইন 3-4 এর মেইনসের ক্লাস, যেখানে আমরা ডিসকাশন করবো একটা রিপোর্ট রাইটিং কিভাবে করবে, সাথে একটা রিডিং কম্প্রিহেনশন এবং কিছু সিনোনিমস আমরা ডিসকাশন করব, ঠিক আছে? অ্যান্ড তারপর আমরা ইভিনিংয়ে যে ক্লাসটা আজকে আমরা করাতে চলেছি সেটা হচ্ছে আমাদের আজকের যে জিকের যে ক্লাসটা হবে ওই ক্লাসটা আমরা করাবো। জিকের একটা ক্লাস, ঠিক আছে? জিকের একটা আমরা ক্লাস করানোর ট্রাই করব আজকে বিকালে। তো যেটা 9 PM আমরা আপলোড করব আজকে, ঠিক আছে? তো এখন আমরা শুরু করতে চলেছি আজকের ক্লাসের প্রথম যে কোশ্চেন। প্রথমে যে চ্যাপ্টারটা বায়োলজি, আমি তোমাদের বলছি সেল চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার রয়েছে। প্রথম হচ্ছে কোষের আবিষ্কার কি করে। প্রথম আমি তোমাদের বলতে চাই কিছু টপিক যে সেলস রয়েছে, ঠিক আছে? এই সেলটা কি? সেলটা হচ্ছে স্ট্রাকচারাল, ঠিক আছে? স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট। স্ট্রাকচারাল গঠনগত এবং কার্যকরী একক হচ্ছে মানুষের যে ফাংশনাল, ঠিক আছে? ফাংশনাল যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে সেল, ঠিক আছে? তো এই যে সেল, সেল থেকে তোমাদের বেশিরভাগ ইয়ার রিলেটেড কোশ্চেন আসবে, কে জিনিসটায় কত ইয়ার্সে আবিষ্কার করেছে বা কে আবিষ্কার করেছে, এমন টাইপের কোশ্চেন আসবে, ঠিক আছে? অ্যান্ড যেটা আসবে নেক্সট হচ্ছে মাইট্রোকন্ড্রিয়া একটা ইম্পর্টেন্ট, আর মাইট্রোকন্ড্রিয়া একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে। রাইবোজোম একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে তোমাদের। এরপর লাইসোজোম একটা ইম্পর্টেন্ট রয়েছে, অ্যান্ড নিউক্লিয়াস একটা ইম্পর্টেন্ট। যদি এইগুলো তোমাদের কমপ্লিট থাকে তোমরা মোটামুটি প্রিপারেশন ভালো হয়ে কিছু বুঝতে পারো, ঠিক আছে? প্রথমে তোমাদের এখানে আমি দিয়েছি কোষের আবিষ্কার কে করে, কে ডিসকভার করেছে। আমি কিছু তোমাদের রিলেটেড করাচ্ছি যে 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 কে কি আবিষ্কার করেছে, ঠিক আছে? প্রথমত ফার্স্ট যে সেল ডিসকভার করেছে মানে কোষ ডিসকভার করেছে ওনার নাম হচ্ছে রবার্ট হুক। রবার্ট হুক সেল ডিসকভার করেছিলেন, মনে রাখবে। কে সেল ডিসকভার করেছিল? এটা হচ্ছে রবার্ট রবার্ট জে হুক, উনি সেল ডিসকভার করেছেন। কিন্তু এটা 1665 তিনি আবিষ্কার করেছিলেন। এগুলো প্রপার নোট বানিয়ে রাখো, এক্সামের আগে এগুলোকে রিভিশন করে যাবে তোমরা। আবারও বলছি, এগুলো প্রপার নোট বানিয়ে রাখো, ঠিক আছে? এগুলো এক্সামের আগে, ঠিক আছে, কি করে যাবে, প্রিপারেশন করে যাবে, ঠিক আছে? রবার্ট হুক প্রথমে কোষ আবিষ্কার করেছিলেন এবং এটা যে কোষটা আবিষ্কার করেছে সেটা ডেড সেল ছিল, মৃত কোষ ছিল, যেটা তোমরা জানো। সেটা এই যে ডেড সেলটা তিনি আবিষ্কার করেছিলেন হচ্ছে 1665 সালে, ঠিক আছে? এখন আমি যদি বলি ফার্স্ট লিভিং সেল কে আবিষ্কার করেছেন, লিভিং সেল যেটা জীবিত কোষ, জীবিত যে কোষটা যে আবিষ্কার করেছিলেন তোনার নাম হচ্ছে কি ছিল, অ্যান্টিনো টিওনি লিউ বন লিউন হক, বা লিউন হকটা মনে রেখে দিও তোমরা, লিউন হক, ঠিক আছে? এটা মনে রেখে দেবে, যেটা তিনি আবিষ্কার করছে। এটা 2023 সিজিএল এক্সামে এই কোশ্চেনটা এসেছিল তোমাদের, ফার্স্ট লিভিং সেল কে আবিষ্কার করেছে। ঠিক আছে, বুঝে গেছো তোমরা? এরপরে যে সেল থিওরি কে দিয়েছেন,
একটা ইম্পর্টেন্ট রয়েছে 2 নাম্বার, 1 নাম্বার টপিক এটা, 2 নাম্বার এটা, 3 নাম্বার যে সেল থিওরি যেটা রয়েছে, সেল থিওরি কোষ তত্ত্ব যেটাকে বলে। আমাদের এখানে কোশ্চেন আসেও, যেটা হচ্ছে দিয়েছিলেন কে, সেলডেন ডেন এন্ড সেচেন। ঠিক আছে, স্পেলিংটা তোমরা দেখে নিও, আমার মুখ দিয়ে তো। ঠিক আছে, এরপরে আমরা যদি বলি যে, ঠিক আছে, এটা হচ্ছে সেল থিওরি। এখন তোমাদের একটা আরো একটা ইম্পর্টেন্ট যে তোমাদের এসেছে, যদি বলে যে এমন একটা অরিজিনেটেড বা অর্গানিজমের নাম বলো, এমন একটা অর্গানিজমের নাম বলো যেটা সেল থিওরি ফলো করে না, মনে রাখবে সেটা হচ্ছে ভাইরাস। ভাইরাস সেল থিওরি ফলো করে না, এটা মনে রেখে দিও। ঠিক আছে, বাস এগুলো যদি মনে রাখো, ঠিক আছে, হয়ে যাবে তোমাদের। এরপরে একটা হচ্ছে নিউক্লিয়াস কে আবিষ্কার করেন। নিউক্লিয়াসটা যে আবিষ্কার করেছিলেন সেটা রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। ঠিক আছে, ব্রাউন 1831 সালে তিনি আবিষ্কার করেছিলেন এটা। ঠিক আছে, বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের যে, এখন কোষের আবিষ্কার কে করেছিলেন? কোষের আবিষ্কার করেছিলেন হচ্ছে রবার্ট হুক। কোষের আবিষ্কার করেছিলেন 1665-তে। উনি কি আবিষ্কার করেছেন? সেল থিওরি। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস, অ্যান্টোনিও লিভিং সেল আবিষ্কার করেছেন। 4টা কোশ্চেন হয়ে গেছে এখানে, 4টা অপশনে। ঠিক আছে, হু ইজ দ্য হুইচ অর্গানিল ইজ নোন এজ দ্য পাওয়ার হাউস অফ সেল? আচ্ছা, দেখো, আমি এখন তোমাদের একটা টপিক করাচ্ছি যেটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া। মাইট্রোকন্ডিয়াটা এখানে আনসার হবে হচ্ছে মাইট্রোকন্ডিয়া। ঠিক আছে, মাইট্রোকন্ডিয়া হচ্ছে এখানে আনসার হবে পাওয়ার হাউস। ঠিক আছে, পাওয়ার হাউস কোষের শক্তিঘর বলা হয়, কোনটিকে বলে? ঠিক আছে, বুঝেছো? এটা হচ্ছে মাইট্রোকন্ডিয়া। এখানে কি বলা হয়? শক্তিঘর বলা হয়, কোষের শক্তিঘর। লিখে রাখো এগুলো, কোষের শক্তিঘর বলা হয় প্রথম যেটা। নেক্সট যেটা বলা হয় সেটা, এটা কি আবিষ্কার করেছিলেন? রিচার্ড রিচার্ড অল্টম্যান। অল্টম্যান এটা 1890 সালে আবিষ্কার করেছিলেন, এটাও লিখে রাখতে পারো। 3 নম্বর যেটা, সেলুলার রেসপিরেশন, কোষীয় শোষণ সংগঠিত। আচ্ছা, এটা প্রডিউস করে হচ্ছে কি প্রডিউস করে? এটিপি। এটিপি যেটার ফুল ফর্ম হচ্ছে, যেটাকে এনার্জি কারেন্সিও বলা হয়। ঠিক আছে, এটিপি কে এনার্জি কারেন্সি বলা হয়। ঠিক আছে, শক্তি উৎপন্ন করে এটিপি, এডিনোসিন ট্রাইফসফেট যেটাকে বলে। তারপরে এখানে মাইট্রোকন্ড্রিয়াতে কি কি রয়েছে মনে রাখবে? ডিএনএ রয়েছে, আর একটা হচ্ছে রাইবোজোম রয়েছে। ঠিক আছে, মাইট্রোকন্ড্রিয়াতে ডিএনএ, রাইবোজোম রয়েছে। এটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। ঠিক আছে, তারপরে এখন যদি বলি তোমাদের পাওয়ার হাউস কাকে বলা হয়? মাইট্রোকন্ড্রিয়া। এটা প্রডিউস করে কি? এনার্জি প্রডিউস করে। এনার্জি যদি প্রডিউস করে, এই যে এনার্জিটা প্রডিউস করে, ঠিক আছে, এই যে এনার্জিটা প্রডিউস করে, দেখো, যে এনার্জিটা প্রডিউস করে, ঠিক আছে, সেটা হচ্ছে এটিপি। আর এটা কি আবিষ্কার? রিচার্ড অল্টম্যান। এটা আবিষ্কার কোষের শক্তিঘর বলা হয়। বুঝে গেছো তোমরা? আই থিঙ্ক এখানে কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন চলো আমরা নেক্সট যেই নেক্সট যে কোশ্চেন সেটা করছি, কোষতত্ত্ব কে প্রবর্তন করে? কোষ তথ্যটা কে? সেল থিওরি কে আবিষ্কার করেছিলেন? আমি তোমাদের বলেছি সেল থিওরি কে আবিষ্কার করেছিলেন, মনে করো আবারও। সেল থিওরি আমাদের আবিষ্কার করেছিলেন এনে রবার্ট হুক কি করেছিলেন? সেল আবিষ্কার করেছিলেন, ডেড সেল যেটাকে বলে ডেড সেল। অ্যান্ড ব্রাউন কি? নিউক্লিয়াস। রবার্ট ব্রাউন নিউক্লিয়াস। ঠিক আছে, তারপরে লিউনক্স লিভিংস লিভিং সেল আবিষ্কার করেছিলেন তিনি। ঠিক আছে, ইম্পর্টেন্ট।
ঠিক আছে, বুঝেছো তোমরা? জাস্ট সাইলেন্ট দ্য ফোন। ঠিক আছে, বুঝেছো? এবার দেখো, নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? রবার্ট ব্রাউন নিউক্লিয়াস আবিষ্কার করেন। কত সালে আবিষ্কার করেছিলেন এটা ইম্পর্টেন্ট থাকতে পারে তোমাদের। ঠিক আছে, এখন আমি এখানে কিছু ফ্যাক্ট ডিসকাস করব যেটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের। ইম্পর্টেন্ট যে ফ্যাক্টগুলো রয়েছে এগুলো আমি এখন তোমাদের সাথে পুরোপুরি ডিসকাশন করব, যে সেল, স্মলের সেল, লার্জের সেল কোনটা হবে, এগুলো আমি এখন শুরু করতে চলছি, যেটা ইম্পর্টেন্টও রয়েছে তোমাদের জন্য। ঠিক আছে, চলো আমরা এখন শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, যেখানে আমরা এখন ডিসকাশন করব হচ্ছে সেলের যে কমপ্লিট কমপ্লিট যে লার্জেস্ট সেল, তারপর লং। ঠিক আছে, এগুলো আমরা বলে দেব। প্রথম যেটা আসবে সেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম বৃহত্তম এককোষী জীব। বিশ্বের বৃহত্তম এককোষী জীব হচ্ছে কলারপা টেক্সিফোনিয়া। ঠিক আছে, টেক্সিফোলিয়া, এটা মনে রাখবে। নেক্সট যেটা ক্ষুদ্রতম কোষ, মানুষের ক্ষুদ্রতম কোষ, সেটা হচ্ছে স্পাম। ঠিক আছে, এখানে আমি কিছু কমেন্ট করতে চাইছিলাম কিন্তু আমি করব না তোমাদের। ঠিক আছে, তো স্পাম নিয়ে আমার ডাবল মিনিং অনেক কথা আসছে, কিন্তু তোমাদের আমি কিছু বলবো না। ঠিক আছে, তো স্পামটা মনে রাখো, যেটার যে 0.05 এর এটা হয়ে থাকে, এত ছোট যে। ঠিক আছে, বুঝেছো? এরপরে দেখো, বিশ্বের বিশ্বের বৃহত্তম কোষ হচ্ছে মাইকোপ্লাজমা। ঠিক আছে, মাইকোপ্লাজমা। এরপর হচ্ছে সরি, ক্ষুদ্রতম, বৃহত্তম নয়, এটা ক্ষুদ্রতম কোষ মাইক্রোপ্লাজমা। সরি, আই এম এক্সট্রিমলি সরি। ঠিক আছে, বৃহত্তম যেটা বৃহত্তম বা যেটা বলো সেটা হচ্ছে উট পাখির ডিম। ঠিক আছে, উট পাখির ডিম। ঠিক আছে, লিখে রাখো। অ্যান্ড দেন মানুষের যদি বলে, মানুষের বৃহত্তম কোষ কোনটা? মানুষের বৃহত্তম কোষ সেটা হচ্ছে আমাদের নিউরন, যেটাকে আমরা স্নায়ু কোষ বলি। ঠিক আছে, স্নায়ু কোষ বলে থাকি। এরপর মানুষের এরপর হচ্ছে যদি বলে মহিলার মহিলার যদি বৃহত্তম বলে সেটা হচ্ছে ওবাম। ঠিক আছে, ওবাম বলে। এরপর হচ্ছে মানুষের যদি ক্ষুদ্রতম বলে, মানুষের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম হচ্ছে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে সেরিবেলামের গানিউল কোষ। ঠিক আছে, মনে রাখবে এটা। এরপরে বৃহত্তম হচ্ছে বৃহত্তম উদ্ভিদ যদি বলে সেটা হচ্ছে জাইল্যাম। ঠিক আছে, মনে রাখবে। হয়ে গেছে তোমাদের ক্ষুদ্রতম। বৃহত্তম যদি বলে, সবগুলো তোমাদের আমি লিখে দিয়েছি, এখান থেকে তোমাদের কোশ্চানও আসতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চান দেখো, প্রোটিন সংশ্লেষ কোথায়? এখন আমি তোমাদের দুইটা আরো টপিক ডিসকাশন করবো, একটা হচ্ছে লাইসোজোম আর একটা হচ্ছে রাইবোজোম। লাইসোজোম এন্ড রাইবোজোম যেটা আছে এটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো নেক্সট। এখন আমরা শুরু করতে হচ্ছি, সেটা হচ্ছে আমাদের লাইসোজোম। লাইসোজোম নিয়ে তোমাদের আমি ডিটেলসে এখন বলছি, দেখে নাও লাইসোজোম যে টপিকটা আছে ওটার সম্পর্কে। লাইসোজোম যে ডিসকভার করেছিলেন সেটা হচ্ছে ক্রিশ্চিয়ান ডি ডুবে 1955-এ ডিসকাশন করেছিলেন তিনি। এটাকে সুসাইডাল ব্যাগ বলা হয়।
সুসাইডাল ব্যাগ বলা হয়, ব্যাগ অফ দ্য সেলও বলা হয়। ঠিক আছে, তো এটাতে কি রয়েছে, ডাইজেস্টিভ এনজাইম রয়েছে, যেটা তোমরা অনেকে দেখো ডাইজেশনের যে কারণে অনেক এনজাইম খেয়ে থাকে, যেমন কার্বোজাইম একটা আছে ওটাও খেয়ে থাকে অনেকে। ঠিক আছে, মনে রাখবে এটা। এটা কি করে, যত ড্যামেজ সেল রয়েছে আমাদের বডিতে, ড্যামেজ যে সেলগুলো, ড্যামেজ যে সেলগুলো রয়েছে, ওই যে ড্যামেজ সেলগুলোকে এটা ডিস্ট্রয় করে, তাই এটাকে সুইসাইডাল ব্যাগ বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। তাহলে প্রোটিন সংশ্লেষ কোথায় হয়, এটা তো এখানে নেই। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের আরেকটা টপিক, সেটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোম, ঠিক আছে, রাইবোজোমটা ইম্পর্টেন্ট রয়েছে। এখন তুমি আমাকে বলতে পারো যে স্যার রাইবোজোমটা কি, কি করে এটা দিয়ে। ঠিক আছে, রাইবোজোমটা কি, রাইবোজোম যেটা সেটা হচ্ছে ডিসকাভার কে করেছিলেন, রাইবোজোমকে ডিসকাভার করেছিলেন হচ্ছে জর্জ প্যালার্ডে। রাইবোজোমকে ডিসকাভার করেছিলেন। এটাকে বলা হয় প্রোটিন প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল। প্রোটিন ফ্যাক্টরি অফ দ্য সেল বলা হয় রাইবোজোমকে। ঠিক আছে, এখানে প্রোটিন সংশ্লেষ হয়। ঠিক আছে, প্রোটিন সংশ্লেষণ হয়। ঠিক আছে, সংশ্লেষণ হয় এখানে। ঠিক আছে, তারপরে এখানে আরএনএ, আর স্মল আরএনএ, আরএনএ এর ফুল ফর্ম আর ডিএনএ এর ফুল ফর্ম আমি তোমাদের করাবো, এন্ড প্রোটিন রয়েছে। ঠিক আছে, এরপরে এখানে দুইটা, একটা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ অ্যান্ড ইউক্যারিওটিক ক্যারিওটিক সেল পাওয়া যায়। ঠিক আছে, এখন তুমি আমাকে স্যার বলতে পারো যে প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক মধ্যে একটা ডিফারেন্স মনে রাখবো। ঠিক আছে, প্রোক্যারিওটিক সেলে যে প্রপার নিউক্লিয়াস থাকে না, ইউক্যারিওটিক সেলে প্রপার নিউক্লিয়াস থাকে। ঠিক আছে, মনে রাখবে এটা। ঠিক আছে, এখন আমাদের যে কোশ্চেনটা ছিল প্রোটিন সংশ্লেষ কোথায় হয়ে থাকে, অবভিয়াসলি রাইবোজোমে। আমি তোমাদের লিখিয়ে যাও প্রোটিন সংশ্লেষণ হয়। ঠিক আছে, এগুলো তোমরা নিজের হ্যান্ড রাইটিং এ নোট করে নিও, আমার বেঙ্গলি হ্যান্ড রাইটিং। ঠিক আছে, আরবি হ্যান্ড রাইটিং এর মতন। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের এই কোশ্চেন নাম্বার 5। নেক্সট দেখো কোশ্চেন নাম্বার, কোষের আত্মঘাতী থলি কাকে বলা হয়, কাকে, সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়। সুইসাইডাল ব্যাগ আমি বলেছি তোমাদের বলা হচ্ছে আমাদের কাকে, রাইসো লাইভ রাইজো লাইসোজোমকে সুইসাইডাল বডি বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো ডিএনএ প্রধানত কোথায় থাকে। এখন আমরা ডিসকাশন করবো হচ্ছে যেটা সেটা হচ্ছে নিউক্লিয়াস। ঠিক আছে, একটা সেলের ভিতরে রয়েছে নিউক্লিয়াস। এই একটা সেল, আমি তোমাদের ফটোটা দেখাবো, সেলের একটা পুরা যে ডিভিশন এটা আমি দেখাবো। ঠিক আছে, তোমাদের ফুল, দাঁড়াও আমি এই কোশ্চেনটা কমপ্লিট করে নিই, এরপরে আমি তোমাদের করাচ্ছি এটা। ঠিক আছে, চলো। এটা ডিসকাভার কে করেছিলেন, রবার্ট ব্রাউন ডিসকাভার করেছিলেন, রবার্ট ব্রাউন। ঠিক আছে, ডিসকাভার করেছিলেন 1831 সালে। এটাকে যে নিউক্লিয়াস রয়েছে ওটাকে কন্ট্রোল সেন্টার অফ দ্য সেলও বলা হয়। কন্ট্রোল সেন্টার মানে কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়। ঠিক আছে, তো এটাতে নিউক্লিয়াসে কি রয়েছে, ডিএনএ রয়েছে। ঠিক আছে, মনে রাখবে এটা ডিএনএ রয়েছে। সেলুলার অ্যাক্টিভিটি দেখা যায়, নিউক্লিয়ার মেম্বার রয়েছে সারাউন্ডিং, আর নিউক্লিয়াসের আন্ডারে ক্রোমোজোম রয়েছে। ঠিক আছে, ক্রোমোজোম রয়েছে, ক্রোমোজোম। তুমি জানো আমাদের শরীরে, মানুষের শরীরে টোটালি 46 ক্রোমোজোম থাকে। ঠিক আছে, এটা তুমি মনে রেখে দিও। ঠিক আছে, এখন আমরা সেলসটাকে কোথাতে যাচ্ছি, সেলের যে মোটামুটি একটা ফরমেশন রয়েছে, ভিতরে কি রয়েছে না রয়েছে আমি সবগুলো তোমাদের এখন করাবো। ঠিক আছে, দেখো, তাহলে আমাদের ডিএনএ প্রধানত কোথায় থাকে, অবভিয়াসলি ডিএনএ নিউক্লিয়াসে থাকে। ঠিক আছে, বুঝেছো তোমরা, আই থিঙ্ক আর কোনো সমস্যা হওয়ার কথা না। ঠিক আছে, এখন দেখো আমি তোমাদের একটা সেল নিয়ে কথা বলছি, যে আমি বলেছি যে তোমাদের একটা আমি ফিগার এঁকে দেখাবো। সাপোজ ধরো
এই একটা সেল, ঠিক আছে, এই একটা মানব সেল, বুঝিয়েছো বুঝেছো সেলটা। এখন সেলের মাঝখানে রয়েছে নিউক্লিয়াস, ঠিক আছে, এখানে কি রয়েছে আমাদের নিউক্লিয়াস রয়েছে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের ভিতরে কি রয়েছে, ডিএনএ রয়েছে, ঠিক আছে, মনে রাখবে এগুলো। এরপরে দেখো এই যে সেল রয়েছে, সেলের ভিতরে এমন এমন ছোট ছোট পার্টিকেলস দেখা যায়, ঠিক আছে, ছোট ছোট অনেক এমন ছোট ছোট দেখা যাবে, ঠিক আছে, বুঝেছো তোমরা, এমন এমন দেখা যাবে, ঠিক আছে, এমন ইয়েলো কালারের ছোট ছোট এমন দেখা যাবে, এমন এমন গোল গোল, ঠিক আছে, গোল গোল ইয়েলো কালার দেখা যাবে, ঠিক আছে। আমি যেগুলো ইম্পর্টেন্ট এগুলো তোমার, এটাকে বলা হচ্ছে সেল মেমব্রেন। সেল মেমব্রেন, সেল মেমব্রেন যেটা রয়েছে এটা পারমিয়েবল হয়, কিছু জিনিসকে বাইরে যেতে দেবে বা ভিতরে আসতে দেবে এমন টাইপের হয়ে থাকে, ঠিক আছে। এরপরে এই যে পয়েন্ট ডটেড গুলো রয়েছে এগুলো বলা হচ্ছে রাইবোজোম, রাইবোজোম। আর ইয়েলো কালারের একটু যেগুলো রয়েছে এটাকে বলা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোম রয়েছে, ঠিক আছে। এরপরে এমন 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 দেখা যায়, এমন এমন আকৃতি দেখা যায়, এক্স্যাক্টলি তো এমন হয় না, তো এটাকে বলা হচ্ছে মাইট্রোকন্ডিয়া, মাইট্রোকন্ডিয়া, ঠিক আছে, কন্ডিয়া এটাকে বলা হয়। আর এই যে জেলির মতন রয়েছে এটাকে বলা হয়েছে সাইটোপ্লাজম, সাইটোপ্লাজম, ঠিক আছে, মনে রাখবে এগুলো। তো এই যে ছোট ছোট টপিকগুলো তোমাদের মনে রাখা প্রয়োজন, ঠিক আছে, বুঝেছো তোমরা। এই হচ্ছে তোমাদের যে 7 নাম্বার গুণ, বুঝেছো। এবার দেখো নেক্সট, উদ্ভিদ কোষে কোষ প্রাচীরের প্রধান উপাদান কি। উদ্ভিদের যে কোষটা রয়েছে, ঠিক আছে, উদ্ভিদের ভিতরে যেটা রয়েছে সেটাকে কি বলা হয়, উদ্ভিদের যে কোষপ্রাচীরটা রয়েছে, ঠিক আছে, উদ্ভিদের ভিতরে যে কোষপ্রাচীর কি বলেছে, কোষপ্রাচীর মানে কি সেল মেমব্রেন, ঠিক আছে, কোষপ্রাচীর সরি প্রাচীর মানে ওয়াল হবে তোমাদের, সেল ওয়াল যা রয়েছে ওটার ভিতরে তোমাদের 8 নাম্বার কোশ্চেনে বলেছে যে মেন কি রয়েছে। এই দেখো এটা সেলুলোজ দিয়ে তৈরি, ঠিক আছে, সেলুলোজ দিয়ে তৈরি হচ্ছে এটা, ঠিক আছে, মনে রাখবে এটা, এটা ইনডেপথের প্রয়োজন নয়, যেগুলো ইনডেপথের প্রয়োজন আমি তোমাদের বলবো। হুইচ ইজ দ্য স্মলেস্ট সেল অর্গানে। এখন দেখো স্মলেস্ট কোনটা, এই যে ও দিয়েছে, ঠিক আছে, এর ভিতরে দেখো রাইবোজোম, নিউক্লিয়াস, নিউক্লিয়াস বড় মিডলে রয়েছে এটা হবে না, মাইটোকন্ড্রিয়াও বড়, ভিকুলস আর হচ্ছে রাইবোজোম, রাইবোজোম হচ্ছে সবচেয়ে ছোট স্মলেস্ট অর্গানিজম, অর্গানিলস যেগুলো বা যেটা যেটাই বলো তুমি, কোষীয় অঙ্গাণু অর্গানিল, ঠিক আছে, এটা হচ্ছে কোষীয় অঙ্গাণু যেটা সেটা হচ্ছে রাইবোজোম স্মলেস্ট, ঠিক আছে, মনে রাখবে একটু, ঠিক আছে, বুঝেছো তোমরা। এবার দেখো নেক্সট কোশ্চেন কি বলেছে, কোরোপ্লাস্ট কোন রঙের পদার্থ থাকে, হুইচ পিগমেন্ট ইন প্রেজেন্ট ইন কোরোপ্লাস্ট, কোরোপ্লাস্টে কি রয়েছে, কোরোফিল রয়ে থাকে হচ্ছে কোরোপ্লাস্টে, ঠিক আছে, ঠিক আছে, বুঝেছো তুমি। কোরো কোরোপ্লাস্ট যে পিগমেন্টটা এটা কোথায় রয়েছে, ক্যারোটিন রয়েছে আমাদের, তুমি যে আই থিঙ্ক ক্যারোটিন রয়েছে টমেটোর আর গাজরে এমন কিছু, যার কারণে আহ, যে অরেঞ্জ কালারের টমেটো বা লাল কালারের যেটা হয় সেটার জন্য, ঠিক আছে, বুঝেছো তোমরা। 10 নাম্বার কোশ্চেন, এখন দেখো কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের দৃশ্যমান কোন পর্যায়ে হয়। এখন আমাদের সেল ডিভিশন পড়তে হবে, ঠিক আছে, কোষের যে সেল যে ডিভিশনটা রয়েছে এটা আমাদের পড়তে হবে এখন, ঠিক আছে। তো আমাকে বলো সেল ডিভিশন মানে কি, কোষ বিভাজন, কোষের যে বিভাজন প্রক্রিয়া, ঠিক আছে, সেটা সাধারণত কয়টা স্টেপে পূরণ হয়। একটা হচ্ছে মিউটেসিস, ঠিক আছে, একটা হচ্ছে মিউটেসিসকে আরও কয়টা ভাগে ভাগ করা হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, ঠিক আছে। লংগেস্ট ফেজ হচ্ছে প্রোপেজ আর শর্টেস্ট ফেজ হচ্ছে অ্যানাফেজ, ঠিক আছে, বুঝেছো তোমরা। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে মিউটেসিস আর হচ্ছে একটা হচ্ছে মিউসিস আর একটা হচ্ছে মিউটেসিস, ঠিক আছে। তো এইগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। দেখো কোষের যে ক্রোমোজোম বিকাম ভিজিবল ডিউরিং কোন ফেজে ক্রোমোজোম দেখা যায় বলেছে, ঠিক আছে। তো তিনটা 4টা ফেজ রয়েছে এখানে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে প্রোপেস, ঠিক আছে, একটা মেটাফেস, একটা হচ্ছে টেলোফেস আর একটা হচ্ছে অ্যানাফেস, ঠিক আছে। এখন শর্টেজ যেটা এটা হচ্ছে লংগেস্ট ফেজ, মনে রাখবে এটা লংগেস্ট, আর মেটাফেস
অ্যানাফেজ যেটা রয়েছে অ্যানাফেজ যেটা রয়েছে সেটা হচ্ছে শর্টেজ ফেজ, ঠিক আছে। এখন দুই টাইপের কোষ বিভাজন হয়, একটা হচ্ছে মিওটোসিস আর একটা হচ্ছে মিওসিস, ঠিক আছে। এখন মিওসিস, প্রথম আমি মিওসিস বলে দিই। চারটা সেলে ডিভাইড হবে, প্যারেন্ট যে সেলটা আছে এটা চারটা সেলে ডিভাইড হবে, মনে রাখবে এটা, ঠিক আছে, বল রাখবে, বুঝেছো তোমরা। আর এখানে দুইটা ডটার সেলে ডিভাইড হবে, বাস এগুলো মনে রাখবে। মিওটিসিসে দুইটা সেলে আর মিওসিসে হয়েছে আমাদের কয়টা সেলে, চারটা প্রসেসে। এটা যে আবিষ্কার করেছিলেন সেটা, যিনি যে প্রফেসর মিওটিসিস আবিষ্কার করেছে ওনার নাম হচ্ছে অলথার ফ্লেমিং, ঠিক আছে, অলথার ফ্লেমিং। তো এখন এখানে আমাদের বোঝে, তো এখানে আমাদের বলেছে কোষ বিভাজনের সময় কোন যে কোষের যে বিভাজন হয়, ঠিক আছে, এখানে চারটা পার্ট রয়েছে, চারটা পার্টের মধ্যে কোন পার্টটা আমাদের দৃশ্যমান দেখা যায় সেটা হচ্ছে আমাদের প্রোপেস। প্রোপেস যে রয়েছে ওটাকে আমরা দেখতে পাই, ঠিক আছে। ঠিক আছে, বুঝেছো তোমরা। 12 নম্বর, মানব দেহে বৃহত্তম কোষ কোনটি? হিউম্যান বডিতে সবচেয়ে বড় কোষ হচ্ছে ওভাম, তুমি জানো, ইজ নিউরন, আর সবচেয়ে ছোট হচ্ছে ওভাম, ঠিক আছে। ঠিক আছে, নিউরন আর ওভাম হচ্ছে, এটা হচ্ছে শর্টেস্ট মানবদেহের, আর এটা হচ্ছে লংগেস্ট, ঠিক আছে, বুঝিয়েছো তোমরা। তো ঠিক আছে, নেক্সট, মানবদেহের ক্ষুদ্রতম কোষ কি? অবভিয়াসলি সেটা হচ্ছে, সরি এটা হচ্ছে মেয়েদের দেহে, সরি সরি ওভাম হচ্ছে ফিমেলের দেহে সবচেয়ে বড়, ফিমেলের লংগেস্ট, ঠিক আছে, সরি আই এম এক্সট্রিমলি সরি। আর এখানে যদি ছোট বলে সেটা হচ্ছে স্পাম, শর্টেস্ট, ঠিক আছে, স্মলেস্ট বলছে বা স্মলেস্ট যেটা বলে এটাই, ঠিক আছে, মনে রাখবে ওটা। নেক্সট যেটা হচ্ছে গলগি বডির কাজ কি? ফাংশন অফ গলগি বডি। এখন আমাকে বলতে হবে যে গলগি বডিটা কি, তোমাদের জানা প্রয়োজন। আমাদের যে সেলের ভিতরে যে প্রোটিনের যেই প্যাকেজিংটা হয় না, প্রোটিন প্যাকেজিং, প্রোটিন যে প্যাকেজিংটা হয় সেটা করে হচ্ছে আমাদেরকে গলগি বডি, ঠিক আছে, এত একটা ইম্পর্টেন্ট নয়, উপর উপর। ঠিক আছে, বুঝেছো তুমি, সেটা হচ্ছে প্রোটিন প্যাকেজিং এর কাজ করে হচ্ছে গলগি বডি। গলগি বডির কাজ কি তাহলে? প্রোটিন প্যাকেজিং, বুঝেছো। নেক্সট, রাইবোজোম কোন আরএনএ থাকে? রাইবোজোম আমি লিখেছি আর আরএনএ থাকে, তাহলে আমি তোমাদের, ঠিক আছে, এই দেখো তোমাদের আমি দেখাচ্ছি, যখন আমি রাইবোজোম লিখিয়েছি, আই থিঙ্ক কোথায় লিখিয়েছিলাম রাইবোজোম তোমাদের, হ্যাঁ রাইবোজোমে দেখো আর আরএনএ থাকে, ঠিক আছে, অ্যান্ড প্রোটিন সিনথেসিস করে ওটা, বুঝেছো তোমরা। ঠিক আছে, এরপরে দেখো যেটা রয়েছে হচ্ছে কোষঝিল্লি নির্বাচনমূলকভাবে ভাবে ভেদ্য। এই যে কোশ্চানটা রয়েছে, যে বলেছে সেল মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল, কিছু জিনিসকে ওটা সেল মেমব্রেন, আমি তোমাদের বলেছি সেল মেমব্রেন কিছু জিনিসকে ওটা কি করে পারমিশন দিয়ে সেলে, যে নিউক্লিয়াস বা যা আছে সেলের ভিতরে যাওয়ার জন্য কিছু জিনিসকে পারমিশন দেয় না, ঠিক আছে, তার মানে এটা সিলেক্টিভলি পারমিয়েবল, ঠিক আছে, বুঝেছো। নেক্সট দেখো, ক্রোমোজোমের প্রধান উপাদান কি? মেইন কম্পোনেন্টস অফ ক্রোমোজোম। ক্রোমোজোমের প্রধান উপাদান হচ্ছে আমাদের ডিএনএ অ্যান্ড প্রোটিন, ঠিক আছে, ডিএনএ অ্যান্ড প্রোটিন হচ্ছে ক্রোমোজোমের প্রধান উপাদান, ঠিক আছে, বুঝেছো তোমরা। নেক্সট কোশ্চেন, আমাদের স্বাভাবিক কোষের ক্রোমোজোমের সংখ্যা কত? সেটা হচ্ছে 46। আমাদের নাম্বার অফ ক্রোমোজোম হিউম্যান সোমেটিক সেল, স্বাভাবিক মানবদেহের কোষে যে ক্রোমোজোম রয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে 46, বুঝেছো তোমরা।
মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ আছে, সত্যি কথা আমি বলেছি যে মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আছে তোমাদের, আই থিঙ্ক দেখে নাও একবার। চলো আমি তোমাদের দেখাচ্ছি মাইটোকন্ড্রিয়ার ডিএনএ আছে না নেই। মাইটোকন্ড্রিয়া কোথায় করেছিলাম, মাইটোকন্ড্রিয়া, হ্যাঁ মাইটোকন্ড্রিয়াতে দেখো ডিএনএ বলেছি আমি, রাইবোজোমও রয়েছে, ঠিক আছে, বুঝেছো তোমরা? ঠিক আছে, বুঝেছো তোমরা? কন্ট্রোল সেন্টার অফ দ্য স্যান্ড এটাও আমি করেছি। কোষের যে কন্ট্রোল সেন্টার এটা কি, ঠিক আছে, কোষের যে কন্ট্রোল সেন্টার এটা আমি করিয়েছিলাম তোমাদের, নিউক্লিয়াস বলেছিলাম, ঠিক আছে, এটাকে কন্ট্রোল করে, ঠিক আছে, কে কন্ট্রোল করে, নিউক্লিয়াস। রাইবোজোম, লাইসোজোমকে সুইসাইডাল ব্যাক বলা হয়, এটা প্রোটিন সিনথেসিসে। বুঝেছো তুমি? নেক্সট দেখো, প্রকাশ সংশ্লেষণ কোথায় হয়ে থাকে, মানে ফটোসিনথেসিস অকার ইন কোথায়, মাইক্রোগন্ডিয়াতে হয় না, নিউক্লিয়াস হয় না, এখানে কোরোপ্লাস্টে হয়ে থাকে এটা, ঠিক আছে, কোরোপ্লাস্টে হয়ে থাকে হচ্ছে এটা, বুঝেছো? এরপরে দেখো নেক্সট কোশ্চেন 22 নাম্বার, ওমনিস সেলুলা এ সেলুলা কে বলেছিলেন? ও সেইট ওমনিস সেলুলা এই সেলুলা, এটা বলেছিলেন আমাদের হচ্ছে, কে বলেছিলেন? বার্ডশো, ঠিক আছে, এটা বলেছেন। নেক্সট দেখো, কোষরস, সেল সেল স্যাপ কোথায় থাকে, সেল স্যাপ প্রেজেন্ট ইজ, কোষরস কোথায় পাওয়া যায়? অবভিয়াসলি কোষরস কোথায় পাবে তুমি, ভেকুসে পাবে, ঠিক আছে, বুঝেছো তুমি? এটা দেখে নাও। এরপর হচ্ছে প্রাণী কোষে সাধারণত কোনটি অনুপস্থিত, জেনারেলি অ্যাবসেন্ট ইন অ্যানিমেল, ঠিক আছে, প্রাণী কোষে আমরা সেল ওয়াল দেখতে পাই না, আনসার হবে এটা, সেল ওয়াল নেই প্রাণী কোষে, ঠিক আছে, বুঝেছো? এরপরে দেখো কোষের ভিতরে জেলির মতো পদার্থকে কি বলে? আমি তোমাদের বলেছিলাম সাইটোপ্লাজম, জেলির মতো পদার্থ থাকে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে কি, সাইটোপ্লাজম, ঠিক আছে, বুঝে গেছো তোমরা? এবার দেখো সেন্ট্রোজোম প্রধানত কোন কোষে পাওয়া যায়, সেন্ট্রোজোম ইজ মেইনলি ফাউন্ড ইন, কোন কোষে পাওয়া যায়? সেন্ট্রোজোম এনিম্যাল সেলে পাওয়া যায়। समझ गए? বুঝেছো তুমি? তাহলে হচ্ছে অ্যানিমাল সেল। নেক্সট, কোষের শ্বাস শ্বাসক্রিয়া কোথায় ঘটে, সেলুলার রেসপিরেশন যেটা হয় এটা কোথায় হয়? সেটা মাইটোকন্ড্রিয়াতে হয়, ঠিক আছে, মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? পাওয়ার হাউস বলা হয়, পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে, পাওয়ার হাউস। তুমি যেমন ইনস্টাগ্রামে অনেক ভিডিও দেখে বলো কমপ্লিট পাওয়ার হাউস, সিমিলারলি এটাকে পাওয়ার হাউস বলা হয়, ঠিক আছে, এখানে ডিএনএ এন্ড রাইবোজোমও রয়েছে এটার পার্সোনালিটি, ঠিক আছে। নেক্সট, কোন অঙ্গাণু খাদ্য পরিপাকে সাহায্য করে, হুইচ অর্গান হেল্প ইন দ্য ইন্টারসেলুলার ডাইজেশন, এটা আমি লেখাচ্ছিলাম কিন্তু লেখাইনি, সেটা হচ্ছে লাইসোজোম, ঠিক আছে, লাইসোজোম আমাদের হেল্প করে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ব্যাকটেরিয়া কোন ধরনের কোষ? ব্যাকটেরিয়া হচ্ছে আমাদের প্রোক্যারিওটিক কোষ, যেখানে প্রোক্যারিওটিক কোষে কি নেই? প্রোক্যারিওটিক কোষ যার যে সেল নিউক্লিয়াস রয়েছে প্রপার ডেভেলপ নেই এটাকে, ঠিক আছে, ইউরেটিক কোড যেটা আছে ওটার প্রপার কি রয়েছে, প্রপার নিউক্লিয়াস রয়েছে, ঠিক আছে, ডেভেলপ। মানব রক্তে লোহিত কণিকার কি অনুপস্থিতি রয়েছে? মানব রক্তে লোহিত কণিকায় কি অনুপস্থিতি রয়েছে? নিউক্লিয়াসের অনুপস্থিতি রয়েছে, ঠিক আছে। এখন আমাদের মোটামুটি আমি 30টা কোশ্চেন করিয়েছি, এরপর আমি একটা তোমাদের এজ এ রিভিশনের উপরে আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দিতে চাই। একটা হচ্ছে সেল, সেল এগুলো কমেন্টে বলবা, সেলকে ডিসকভার করে এইটা কমেন্টে বলবা। নেক্সট যেটা নিউক্লিয়াসকে, এগুলো এক্সামে আসতে পারে। সেল থিওরি কে দিয়েছে, সেল থিওরি কে দিয়েছে, কমেন্টে আমি চাই যে তোমরা সবাই আনসার করো, ঠিক আছে, কমেন্টে আনসার করলে তোমাদের রেসপন্স পাবো, এটাই আমার ইম্পর্টেন্ট, ঠিক আছে। পাওয়ার হাউস কাকে বলা হয়, পাওয়ার হাউস কাকে বলা হয়, তারপর হচ্ছে সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়, সুইসাইডাল ব্যাগ কাকে বলা হয়, ঠিক আছে, ইম্পর্টেন্ট রয়েছে এগুলো। তারপরে হচ্ছে প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয়, ঠিক আছে।
এরপর হচ্ছে 7 নাম্বার হচ্ছে তোমাদের এটা মনে রাখবে যে ফটোসিনথেসিস যখন হয় তখন কোথায়, ঠিক আছে, কোথায় হয় অ্যান্ড কি উপস্থিতি রয়েছে। তারপর হচ্ছে 8 নাম্বার হিউম্যান ক্রোমোজোমের কথা কয়টা রয়েছে, হিউম্যান ক্রোমোজোম, এগুলো আমি ক্রোমোজোম যখন রিপ্রোডাকশন পড়াবো তা আবার করাবো, ঠিক আছে। 9 নাম্বার যেটা আমাদের করবে লার্জেস্ট সেল হিউম্যান, তারপরে স্মলেস্ট হিউম্যান সেল, স্মলেস্ট সেল, ঠিক আছে। 10 নাম্বার এটা, এগুলো তোমাদের মনে রাখতে হবে, এগুলো ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের আজকের ক্লাস, ছোট একটা ক্লাস, আমরা 30টা কোশ্চেন ডিসকাস করেছি। নেক্সট ক্লাসে আমরা ডিসকাশন করব হচ্ছে টিস্যু নিয়ে, ঠিক আছে, টিস্যু। এরপর আমরা একটা একটা করে টপিক কমপ্লিট করব, টোটালি 12 থেকে 10টা ভিডিও হবে, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে, ভালো থেকেও, সুস্থ থেকেও, ভালোভাবে প্রিপারেশন করো। আমাদের যে ওয়ারিয়র ব্যাচটা রয়েছে এই ব্যাচটাতে তুমি যদি সবগুলো পেতে চাও, মানে ধরো যে পিডিএফ হোক বা কোনো কন্টেন্ট হোক পেতে গেলে তুমি এখানে যে ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি, টেলিগ্রাম এন্ড হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিয়েছি, ওখানে তুমি, ঠিক আছে, ওই যে হোয়াটসঅ্যাপে পিডিএফগুলো আমি তোমায় বলবো যে ওখানে অ্যাড হয়ে যাও, অনেক ভালো কন্টেন্ট পাবে তোমরা, ঠিক আছে। ঠিক আছে তোমাদের এই এই যে কোশ্চেনগুলো আমি দিয়েছি আমি দেখবো, আমি এই যে কোশ্চেনগুলো রয়েছে, ঠিক আছে, এগুলো আমি দেখবো যে কে কে কমেন্ট করছে, কে কে কমেন্ট করছে না, এন্ড কে কে ভিডিওটা দেখছে, কে কে ভিডিওটা দেখছে না, ঠিক আছে। এর থেকে প্রুফ হয়ে যাবে, আমি চাই যে সবাই কমেন্ট করো অ্যাটলিস্ট, ঠিক আছে। থ্যাংক ইউ সবাইকে, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।